হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাঙালির জব। প্রথমে সকলকে বলে রাখি যে আমার চ্যানেলটা আমি বহুদিন ধরে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম আমার কিছু প্রবলেমের কারণে। তো যাই হোক, আহ, ভালো লাগছে এটা যে আমি আবার আপনার সবার সামনে আবার সেই বঙ্গ বাঙালির জব চ্যানেলের সবাইকে খবর দেওয়ার জন্যই আবার আমি উপস্থিত হয়েছি। প্রথমে বলে রাখি শুরুর আগে আমি বলি যে এখন বর্তমান দিনে যে সমস্ত ছেলেমেয়েরা অনেকেই ভেবে থাকেন যে আমাদের কাছে চাকরি নেই, সরকারি চাকরির একটা সময় তাদের সময় পেরিয়ে যেতে যেতে তারা বয়সের জন্য আর বিভিন্ন গভর্নমেন্ট চাকরিতে বসতে পারেন না। তো তাদেরকে বলে রাখি যে আপনারা সাথে সাথে গভর্নমেন্টের চাকরির সাথে সাথে যেমন নিজেরা প্রস্তুতি নিচ্ছেন, আহ, তেমন প্রাইভেট বিভিন্ন জবেরও একটু খোঁজ খবর রাখা চালু করুন। তাতে কি হবে যে কোনো না কোনো দিকে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল যেদিন ওপেন করেছিলাম সেদিন আমি সকলকে প্রথমেই আমার চ্যানেলের শুরুতেই বলেছিলাম যে অনেক সময় পিছিয়ে পড়া ছেলেমেয়েরা শুধুমাত্র প্রপার খবরের অভাবে তাদের কাছে জেনুইন কোনো খবর থাকে না, কোথায় কিভাবে ইনফরমেশন দরকার, কিভাবে ইন্টারভিউ হবে, কোথায় ইন্টারভিউ হবে, তাদের কন্টাক্ট নাম্বার, মেল আইডি এই সমস্ত না পাওয়ার কারণে অনেক গ্রাম শহর বলুন সব জায়গাতেই তারা জব খুঁজে পান না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো প্রথমেই বলবো যারা আমার চ্যানেল ভিডিওটা যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং অবশ্যই বেল বটন আইকনটা দিয়ে রাখবেন। আমি নতুন কোনো এই ধরনের কোনো জবের কোনো খবর আপডেট করলেই যেন আপনি যেন তার ইনফরমেশনটা পেয়ে যান। আহ, তো আজকে আমি যে খবরটা দিচ্ছি একটা জব, এটা প্রত্যেকেরই পরিচিত। নেম হচ্ছে পেটিএম। এটা হচ্ছে কোম্পানি নেম। আচ্ছা, আমার হাতের অক্ষর প্রথমে বলি, হাতের অক্ষর কিন্তু মাস্টার ক্লাসে হাতের অক্ষর যদি একটু সমস্যা বুঝে নিতে হবে। তো এটা হচ্ছে পেটিএম এর জব। এনাদের একটা প্রোফাইল এনারা কিছু ছেলেমেয়েরা রিক্রুটমেন্ট করছেন। আহ, তো যেটা প্রোফাইলটা এনারা রেখেছেন, সেলস অফিসার। ভিডিও স্কিপ না করে পুরো দেখবেন, কারণ এতে করে হবে কি, আমি এই ভিডিওর মাঝখানে লিখতে লিখতে অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকি। অনেকেই বন্ধুরা তোমাদের কাছে যারা বলবো বলবো যে অনেক সময় খবর থাকে, কিন্তু ভিডিও যদি 5-10 মিনিটের ভিডিও যদি ধৈর্য ধরে না দেখা যায় তাহলে অনেক ইনফরমেশন মিস করে যায়, হয়তো গেলেও যেতে পারেন। তো এই লেখার সাথে সাথে আমি কিছু ইনফরমেশন দিয়ে দেবো যেগুলো চাকরি পেতেও অনেকটা সহযোগিতা করবে। স্কিপ করে হয়তো কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমি যে ছোট ছোট যে টিপস, আমার টিপসটা কতটুকু কাজে লাগবে সেটা আপনারাই আহ, পরে নিজেরাই বুঝতে পারবেন। ছোট ছোট টিপস গুলো দেবো, এইগুলো যদি মিস করে যান তাহলে মুশকিল হয়ে যাবে। তো এনারা ডিপার্টমেন্ট হচ্ছে, আমি পুরোটা লিখছি না, শুধুমাত্র আমি ডিপার্ট লিখলাম আর মুখে বলে দিচ্ছি ডিপার্টমেন্ট, একটু বুঝে নেবেন। দেখবেন সেলস কিউআর অ্যান্ড সাউন্ড বক্স। সেল কিউআর, দেখবেন যে যে সমস্ত ইউপিআই অ্যাপগুলো এখন মার্কেটে, যারা আমরা যে সমস্ত ইউপিআই ব্যবহার করি, অনেক পেমেন্ট করলে ওই যে কিউআর কোড এবং সাউন্ড বক্সে আপনি কত টাকা পেমেন্ট করলেন সেটা আপনিও শুনতে পান, আর যিনি পেমেন্ট নিচ্ছেন তিনিও শুনতে পান। এই সাউন্ড বক্স গুলো লাগানোর জন্য এনারা মার্কেটে ছেলে নিযুক্ত করছেন, স্টাফ নিচ্ছেন, স্টাফের সেলস অফিসারের পজিশনে, যাদের স্যালারি এনারা 13,500 থেকে 16,000। অনেকে শুনে হয়তো মনে হতে পারে এই স্যালারিতে কি করব, সাথে সাথে এর সাথে ইনসেনটিভ থাকে। এই ইনসেনটিভটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে, আপনি কত ভালো আপনি কাজ করছেন, পারফরমেন্স করছেন, সেটার উপরে ইনসেনটিভটা ডিপেন্ড করে।
আমি ইনসেনটিভটার এই কারণে ডিটেলস এখানে দিতে পারছি না, এনারা শুধু ইনসেনটিভটাই দিয়েছেন, এখানে এক্সাক্ট কোনো ক্যালকুলেশন আমার কাছে তার ইনফরমেশন নেই। সেই কারণে আমি আপনাদেরকে দিতে পারছি না ইনসেনটিভটা, শুধু ইনসেনটিভটা। এটা স্বাভাবিক ভাবে ইনসেনটিভ স্ট্রাকচার কোথাও কোনো পাবেন না আপনি। তারা প্রত্যেকেই, যারা ইনসেনটিভ, যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত অর্গানাইজেশন গুলো ইনসেনটিভ দেয়, তারা সবসময় এটাকেই এরকম ভাবে লিখে দেয় যে ইনসেনটিভ। সাথে সাথে এই যেটা আপনি বলবো, যারা জব খুঁজছেন, তো তাদেরকে বলবো, অনেক সময় ভাবছেন যে এটা স্বাভাবিকভাবে ধারণা যে আমি জব করব, তাই তো পেটিএম এর একটা খবর দেখে আমি জব করতে যাব, কিন্তু মানে কি ইন্টারভিউ হবে, কি কোশ্চেন ধরবে। একটা কথা বলি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যারা এই আমার এই ইনফরমেশন দেখে যারা ডিটেলস, জব প্রোভাইডার, যারা যে সমস্ত এমপ্লয়ার যাদেরকে আপনি আপনার ইনফরমেশন দেবেন, তারা জানে যে আপনি নতুন, সে কারণেই তারা সেইভাবেই ইনফরমেশন পাস করে যে আমার এই ছেলে দরকার। আপনাকে কাজ শিখিয়ে নেবে তারা। আর আর ইন্টারভিউতে নিশ্চয়ই এরকম না যে আপনাকে কোনো আইএস লেভেলের কোনো কোশ্চেন ধরবে, এরকম কিছুই আপনার ভাবার কোনো দরকার নেই। সাধারণত ইন্টারভিউ গুলোতে কি হয়, এই সমস্ত ইন্টারভিউ গুলোতে দেখে আপনার কনফিডেন্সটা, যে আপনি কিভাবে, আপনার কনফিডেন্স, আপনি কথাবার্তা কিভাবে বলছেন, আপনার অ্যাটিটিউড, আপনি সহজ সরল ভাবে আপনি কোনো জিনিসকে বোঝাতে পারেন কিনা, এইগুলো। এই না যে আপনাকে কোনো বিশাল কোনো একটা মানে ওই কোনো ম্যাথ দিল বা কোনো প্যারাগ্রাফ লিখতে দিলে, এইসব কিছুই না। তো কোয়ালিফিকেশনটা আপনারা বলছেন যে 10th অ্যান্ড অ্যাবাভ, 10th অ্যান্ড অ্যাবাভ স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা বড় প্রশ্নের জায়গা, যে অনেকেই ভেবে থাকেন যে আমি যে মাধ্যমিক পাস বা 10 ক্লাস বা 12 ক্লাস, তো আমার চাকরিটা হবে কিনা। তো এরকম ভাবার কিছু নেই। এনারা যখন নোটিফিকেশন দিয়েছেন যে 10th অ্যান্ড অ্যাবাভ, তো এই ধরনের এই কোয়ালিফিকেশনের ছেলেমেয়েরা 10 থেকে স্টার্ট করে তারা যারাই আসবেন, তারা প্রত্যেকেই এখানে যদি মনে করেন তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল। এমনও হতে পারে যে আপনি 10th বা কেউ 12 ক্লাস, 12 পাস, সে হয়তো ইন্টারভিউ দিতে গেল, সঙ্গে কেউ গেল এমএ পাস, গ্রাজুয়েশন। তো অনেকেই চিন্তা ভাবনা করে যে হয়তো তাহলে আমার কম কোয়ালিফিকেশন, আমি চাকরিটা পাবো না। এখানেও একটা ভুল ধারণা ভেঙে দিই, এরকম কিচ্ছু ভাবার দরকার নেই, এরকম কোনো ফ্যাক্টই নেই। আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন, তারা যদি মনে করেন যে, যদি ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি যদি মনে করেন যে আমার এই 10th পাসের ছেলেটাই এলিজেবল এই জবটার জন্য, ওর গ্রাজুয়েশন বা এমএ পাস যিনি আছেন বা মাস্টার ডিগ্রি যিনি করে গেছেন, তাকে যে চাকরিটা দিতে হবে এরকম কোনো ফ্যাক্ট, এরকম কোনো কথাই নেই। তো হোয়াট এভার, এই হচ্ছে কোয়ালিফিকেশন। এরা লোকেশনটা, কোন কোন লোকেশনের জন্য এরা রিক্রুটমেন্ট করছেন, লোকেশনটা রিক্রুটমেন্ট করছেন। আমি আমার হাতের লক্ষ্য, যদি হাতের লেখা যদি বুঝতে কারো প্রবলেম হয়, সেই কারণে আমি বলে দিচ্ছি, আমার মুখের কথাতে একটু আপনারা খেয়াল রাখবেন। ব্যারাকপুর, স্পেলিং নিয়ে যেন আপনারা কেউ বলবেন না যে দাদা যে আপনার স্পেলিং ভুল। আমি বলে দিচ্ছি এই কারণে, কারণ এত কম টাইমের ভিডিওর মধ্যে ডিটেলস দেখতে গেলে আপনারও আমারও কোনো দিকেরই হবে না। সোদপুর, হাতের অক্ষর নিয়ে কেউ প্রশ্ন করবেন না, বলে দিলাম। MADH, মধ্যম গ্রাম, বুঝে নেবেন, আমি বলে দিলাম মধ্যম গ্রাম। অ্যান্ড বিরাটি, এই জায়গাতে, এই এরিয়াতে এনারা এই প্রোফাইলের জন্য ছেলে নিচ্ছেন। ও সরি, একটা ইনফরমেশন দেওয়ার জন্য, যে ছেলে মেয়েদের কথা বলছিলাম সেটা না, এখানে এনারা বলছেন অনলি মেল ক্যান্ডিডেট। কারণ বহুদিন পর চ্যানেলে ফেরত এসেছি, তো আমার হতে পারে যে একটু ইনফ্রাস্ট্রাকচারটা আমি সেইভাবে সাজিয়ে উঠতে পারিনি ফার্স্ট ভিডিও, বহুদিন পরে ফিরে আসার পরে। তো আমি এটাকে সেট আপ করে নেবো আবার একটুখানি, আপনারা জাস্ট এটাকে আমার সাথে একটু ম্যানেজ করে নিন নিজেরাও। তো অনলি মেল ক্যান্ডিডেট, আমি আবার ইনফরমেশনটা কিছুটা উপর থেকে মুছে দিচ্ছি।
হ্যাঁ, আপনারা ভিডিও তো দেখছেনই, কারণ এখানে আরো কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে। তো চাকরিটা না এখন আর আজকালকার দিনে হচ্ছে কি, যে প্রাইভেট চাকরিগুলোর ক্ষেত্রে একটু ইনফরমেশন থাকলে অনেক ছেলেমেয়েরা একটু চেষ্টা করলে চাকরি বাকরি পেতে পারে। সবাইকে যে গভর্নমেন্ট চাকরি করতে হবে এরকম কিছুই নেই। প্রাইভেট চাকরিরও খুব ভালো টাকা বেতন দেওয়া, এমনও। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করছি। আবারও বলে দিচ্ছি, ভিডিওকে স্কিপ না করে আপনারা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরনো যারা আছেন, যারা ভিডিও কন্টিনিউ দেখেন, এখন থেকে আবার যারা কন্টিনিউ হবেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট, যে সবার সাথে চ্যানেলটাকে শেয়ার করুন। আপনার মতো যেন আরো অনেকেই এই চ্যানেলটা থেকে যেন সহযোগিতা পায়। তাহলে যদি সাবস্ক্রাইব করে তারা যদি নোটিফিকেশন গুলো পায়, আমারও নিজেরও ইনফরমেশন প্রোভাইড করতে নিজেরও ভালো লাগবে, আর আপনাদেরও অনেকটা সহযোগিতা হয়ে যাবে। সেন্ড বাই হোয়াটসঅ্যাপ। এইটা বলছে 993244। এটা 2 কিন্তু। আমাকে আবার আরেকজন লিখে পাঠিয়েন না কমেন্টে, দাদা এটা 2 না অন্য কিছু। 9522। দূরের থেকে লিখতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক ভাবে সাজিয়ে উঠতে পারেনি, সেই কারণে হয়তো হাতে হাতে এদিক ওদিক হতে পারে। এনারা এই নাম্বারটা করেছেন, হোয়াটসঅ্যাপে আপনার সিভি আপনি সেন্ড করে দিতে পারেন, বা মোর ডিটেল এরা যারা যদি কল করা যদি মনে হয়, অর কল, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে করতে পারেন। তো ভিডিও আর লম্বা না বাড়িয়ে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করে বলছি, যে যে সমস্ত ভিউয়াররা যারা আমার এই চ্যানেলটাকে ফলো করছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটাও অ্যাক্টিভ করে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে ইনফরমেশন গুলো চলে যাবে। আপনার মতো যদি কেউ এরকম যাদের জব প্রয়োজন, তাদেরকেও আপনারা চ্যানেলটাকে একটু রিকমেন্ড তাদের কাছে করে দেবেন, লিংক শেয়ার করে দেবেন। তো আপাতত একটুকুই। পরবর্তী ভিডিওতে ঠিক এরকম জবের ইনফরমেশন নিয়ে আপনাদের সাথেই আমি আবার রিটার্ন চলে আসবো।